২৬ জন। হ্যাঁ, মাত্র কয়েক মিনিটে ঝরে গেল ২৬টা প্রাণ। তাদের কোনো অপরাধ ছিল না। কাশ্মীরে কেবল বেড়াতে গিয়েছিল তারা, আর ফিরে এলো না। দেশ জুড়ে শোক, ক্ষোভ আর রক্তাক্ত প্রশ্ন। দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকা পর্যটকদের কাছে মিনি সুইজারল্যান্ড বলেই পরিচিত। পাইন, আখরোট, আপেল বনের সেই ছবির মতন সুন্দর জায়গা গত মঙ্গলবার মুহূর্তে হয়ে উঠল ভয়ঙ্কর। নির্বিচারে গুলি চালালো জঙ্গিরা। রেহাই পেল না কেউ। শতাধিক রাউন্ড গুলি চালিয়ে জঙ্গলে গা ঢাকা দেয় জঙ্গিরা। গত ২ দশকে অন্যতম বড় এই জঙ্গি হামলা ঘটনায় ক্ষুব্ধ পুরো দেশ। আর সেই ক্ষোভেই আবার গর্জে উঠলেন গায়ক অরিজিৎ সিং। চেন্নাইয়ের বিশাল কনসার্ট, হাজার হাজার শ্রোতার অপেক্ষা সব বন্ধ করে দিলেন তিনি। ২৭শে এপ্রিল রবিবার চেন্নাইয়ের এই কনসার্ট হওয়ার কথা ছিল। পেহেলগাঁও কাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠান না করার সিদ্ধান্ত তাঁর। বার্তা এই শোকের দিনে গান নয়, নীরবতাই শ্রদ্ধার ভাষা। আয়োজকদের বিবৃতিতে বলা হয়েছে, একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সম্প্রতি ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক ঘটনার জেরে আয়োজক ও শিল্পী যৌথভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৭শে এপ্রিল অর্থাৎ রবিবার চেন্নাইয়ে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আয়োজকদের তরফে এও বলা হয়েছে যে যারা কনসার্টের টিকিট কেটেছিলেন তারা প্রত্যেকেই পুরো টাকা ফেরত পাবেন। সেই টাকা সরাসরি পৌঁছে যাবে ক্রেতাদের অ্যাকাউন্টে। শ্রোতারা কুর্নিশ জানিয়েছেন তাঁর এই সিদ্ধান্তকে। এমন সাহস, এমন সহমর্মিতা, এই জন্যই তিনি শুধু গায়ক নন, একজন সত্যিকারের মানুষ। গত বছরও অভয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন আর কবে শীর্ষক গান বেঁধে। মানুষের মুখে মুখে আজও ফেরে তার সেই গান। আবারও তিনি সেই নজিরই রাখলেন। এই ভিডিও শেয়ার করুন যাতে পৃথিবীর প্রতিটা কোণ জানে সন্ত্রাসের বলি যারা হলো তাদের আমরা ভুলিনি। শোকের দিনে আমরা একসাথে আছি।